আল্লাহ সুরতের স্রষ্টা মুসাউবির, আল্লাহ নিজে সুরত নন। আমাকে মদিনা শরীফ প্রশ্ন করেছিল, যদি আল্লাহ সুরত না থাকে তাইলে আমরা, হাদিস আছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখবে কাল কামার লাইলাতুল বদর, চতুর্দশ মানে 14তম রাতে, পূর্ণিমার রাতে চাঁদকে যেমন স্পষ্ট দেখা যায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তেমন স্পষ্ট দেখবে। সুতরাং জান্নাতীরা আল্লাহকে দেখবে, এই কথাটা প্রমাণিত। যদি সুরত না হয় তাইলে কেমনে দেখব? আমার জবাব ছিল, এটা কি দুনিয়ার কথা না আখেরাতের কথা? বলে আখেরাতের কথা। আখেরাতের কথা এখানে চলবে না, টোটাল ভিন্ন শরীয়ত। বরং শেখ ইবনে তাইমিয়া বলেছেন আরেকটি আকীদার কথা, কেউ কেউ বলেন মাকামে মাহমুদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে আরশে বসাবেন। এই উক্তিটা শেখ ইবনে তাইমিয়ার ইউজলিসুহু রাব্বুহু মাআহু আলাল আরশ, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে বসাবেন। রসুল আরশে বসলে কোনো সমস্যা নাই। রসুলের আরশের কারণে রসুলের দাম বাড়ে না, আরশের কারণে রসুলের দাম বাড়ে না, দাম বাড়লে রসুলের কারণে আরশের দাম বাড়ে। যার মিলাদ আছে তিনি মখলুক, হয়তো আল্লাহ সৃষ্টি করেছেন। শুরুটা আদম আলাইহিস সালামের মিলাদ বলা যাবে না। মিলাদ বলতে আমরা বুঝি মা বাবার মাধ্যমে যার জন্ম হয়, আমাদের পরিবেশে এটা হচ্ছে মিলাদ। রসুলের শুরু থেকে শেষ পর্যন্ত রসুল মখলুক, রসুল খালিক নন। রসুল খালিক থেকে মখলুক হিসাবে যেমন তেমন। قد جاءكم من الله نور, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহর পাঠ নন, আল্লাহর অংশ নন, আল্লাহর শরীক নন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তিনি নূর। এই মানা রসুল আল্লাহর অংশ নন। কিছু মানুষ রসুলকে আল্লাহর অংশ বানাইয়া দিয়েছেন বাংলাদেশে, যে হরফের তফাৎ বুঝে না, সে আবার ইমাম আহলে সুন্নাত হয় কি করে? জাল্লাত আর দিল্লাতুন আসমান জমিন তফাৎ। রসুলের শানে দিল্লত শব্দ ব্যবহার করা গুস্তাখি। আর আমি গুনাহগারের স্পষ্ট বক্তব্য হলো, কোন গুস্তাখে রসুল আসমান যতদিন আছে, জমিন যতদিন আছে, আল্লাহর কুদরত যতদিন আছে, কোন গুস্তাখে রসুল কোনদিন ইমাম আহলে সুন্নাত হতে পারে না। মাদ্রাসায় এনিওয়ে সময় নষ্ট করব না, এশার আজান পর্যন্ত আমার সময়। বিষয় হলো আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। সর্বপ্রথম যে কথাটা আমি বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে কি বুঝি? আমি তো শুধু এই বিষয়ের উপরে, আমি না, যে কোনো আলেম যদি বয়ান করেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কয়েক ঘন্টা লাগবে। আমি ডিটেলসে যাব না, দু একটি পয়েন্ট বলবো। প্রথম কথা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা বিশেষ কোনো সংগঠনের নাম নয়, এটা বিশেষ কারো সংগঠনের নাম নয়। আমি আমার সংগঠনের নাম দিয়ে দিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি হয়ে গেলাম আমিরে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই ধরনের কোনো সংগঠনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো হজরত সর্বস্ব নয়, বা কোনো পীর সর্বস্ব নয়, যে অমুক হজরতের মসলকের অনুসারী যারা তারাই সুন্নি আর কেউ সুন্নি নয়, অথবা অমুক পীর সাহেবের মুরিদ যারা তারাই শুধু সুন্নি আর কেউ সুন্নি নয়, বা অমুক অঞ্চলে যারা বাস করেন তারাই শুধু সুন্নি আর কেউ সুন্নি নয়। এই ধরনের কোনো সংগঠনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। বরং এই একটি মাত্র দাবি যথেষ্ট এই কথা প্রমাণে যে এই ধরনের দল ভ্রান্ত, বাতিল, এদের কোনো সঠিক অস্তিত্ব নাই। যারাই বলবে যে আমার হজরতের মসলকের অনুসারী যারা, আমার হজরতের মসলকের বাইরে আর কোনো সুন্নি নাই, এই দাবিটাই যথেষ্ট এই দল বাতিল হিসাবে সাব্যস্ত হতে। বা কেউ যদি বলে যে অমুক পীরের মুরিদের বাইরে আর কোনো সুন্নি নাই, এই কথাটাই যথেষ্ট যে দাবি করবে সে বাতিল সাব্যস্ত হতে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি যদি কিতাব খুলে খুলে বলি দীর্ঘ সময় লাগবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশেষ কারো সংগঠন নয়, বিশেষ কোনো গোষ্ঠীর নয়।
যে শুধুমাত্র উলামায়ে কেরাম থাকবেন, শুধুমাত্র হুফাজে কেরাম থাকবেন, শুধুমাত্র মুহাদ্দিসিনরা হবেন, শুধুমাত্র মুফাসসিরিনরা হবেন, নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত পুরা উম্মতের মধ্যে বিভিন্ন সেক্টরে আছেন। তাদের মধ্যে আইম্মায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসিন আছেন, হুফাজে কেরাম আছেন, সাধারণ মানুষও আছেন। সকলে মিলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এগেইন এটা কোনো পীরের সংগঠন নয়, কোনো হজরতের সংগঠন নয়, এটা হচ্ছে একটি আকিদার নাম। মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাত একটি আকিদার নাম। এই নাম কোথা থেকে আসলে আমি সেদিকে গেলে সময় লাগবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকে আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিল জামাআ লা তাজতামিউ উম্মতি আলা দালালা। এই সব হাদিস থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম আসে। মূল কথায় সাহাবায়ে কেরামের জামাতের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর পরবর্তীতে আমরা যারা আছি, যারা তাদেরকে অনুসরণ করি, সেই আকিদাকে, পুরাতন আকিদাকে যারা অনুসরণ করি, তিনি যে কোনো হজরতের মুরিদ হন, যে কোনো পীরের মুরিদ হন, যে কোনো অঞ্চলের মানুষ হন, শিক্ষাগত যোগ্যতা যাই হোক, সাধারণ কেউ হন না কেন, যার ওই আকিদা, আগের পুরাতন আকিদা যার মধ্যে আছে, তিনি সুন্নি, এর বাইরে কেউ সুন্নি নয়। নতুন ভ্রান্ত কোনো আকিদা আছে, সুন্নি নয়। আমলের মধ্যে যদি ত্রুটি পাওয়া যায়, এটাও কাম্য নয়। আমলের মধ্যে যদি সুন্নতের খেলাফ কোনো আমল পাওয়া যায়, এটা কাম্য নয়। তবে এই কারণে কাউকে সুন্নিয়ত থেকে খারিজ করা যাবে না। কারোর মধ্যে আমলের ত্রুটি আছে, মনে করুন কারো দাড়ি সুন্নতি নাই। আমি এটা বলছি না দাড়ি সুন্নতি না হলেও চলে, এটা বলতেছি কাম্য নয়। কিন্তু কারো দাড়ি সুন্নতি নাই, এই কারণে তাকে সুন্নিয়ত থেকে খারিজ করা যাবে না। কারণ মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাত একটি আকিদার নাম। তবে সুন্নি যারা আছে আমাদের মধ্যে, যদি সুন্নতের উপরে আমল না থাকে, তাইলে যে কোনো মানুষ আমাকে সন্দেহ করতেই পারে, তুমি সুন্নি দাবিদার, আকিদায় তুমি সুন্নি, আমলে তুমি সুন্নি নও কেন? আল্লাহ রসুল বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এটা আমলের ব্যাপারে, যে আমার সুন্নত থেকে মুখ ফিরাই আনে সে আমার নয়। আমি আশা করি মূল কথাটা আমি সংক্ষেপে বোঝাতে চেষ্টা করেছি, আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো তাকফিরি সংগঠন নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাউকে খারিজ করতে, ইসলাম থেকে বের করে দিতে, সুন্নিয়ত থেকে বের করে দিতে তাড়াহুড়া করে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত তাউইলি জামাত, সবসময় তাউইলের চিন্তা করে, মানুষকে যাতে মুসলমান রাখা যায়। হাদিস আছে, ইদরাউল হুদুদ আম্মা ইসতাতা'তুম। যদিও হাদিসের সনদ দাঈফ, কিন্তু কিসমুল কাদা, বিচার বিভাগে এই হাদিসের উপরে মাদার হচ্ছে যে আল্লাহ রসুল বলে দিয়েছেন, শাস্তিকে যত পারো দূরে রাখো, শাস্তিকে তাড়াহুড়া করে ওয়েলকাম করো না, শাস্তিকে যা পারো দূরে রাখো। হাদিস আছে, অনেক হাদিস আছে। মাইজ নামে একজনের হাদিস আছে, মুসলিম শরীফে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলেন, ইয়া রসুল আল্লাহ, আমাকে পাক করুন। রসুল বলেন, যাও বাড়িতে যাও, তওবা করো। যেই শাস্তিটা আল্লাহ রসুল বেশ পরে দিলেন, তিনবার আসার পরে, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, এই লোকটা কি পাগল? তো লোকজন তারা বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, পাগল না। আল্লাহ রসুল বলেন, আশারিবাল খামর, সে কি, মুসলিম শরীফে হাদিস নাম্বার 1695, সে কি মদ পান করেছে? একজন সাহাবী দাঁড়িয়ে মুখের কাছে মুখ নিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো গন্ধ পাওয়া যায় না। এরপরে রসুল জানতে চান, তাইলে তোমাকে কিসের থেকে পাক করব? পরে তিনি বললেন। সুতরাং শাস্তিকে ওয়েলকাম করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মধ্যে নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে তাউইলি জামাত। কেউ যদি কোনো একটি কথা বলে, যেই কথার মধ্যে কুফরি হওয়ার সম্ভাবনা আছে, দেখতে হবে মোট কতটি তাউইল করা যায়। আইম্মায়ে কেরামের মত হলো, যদি এমন হয়
কেউ কোনো কথা বলেছে যার 100টি অর্থ নেওয়া সম্ভব, এর মধ্যে 99-99টা অর্থ নিলে যে কোনো অর্থে তাকে কাফির সাব্যস্ত করতে হবে। তবে একটি অর্থ এমন নেওয়ার সুযোগ আছে যেই অর্থ নিলে সে কাফির হবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বুনিয়াদি উসুল হলো, রায় হবে এই ব্যক্তি এখনো মুসলমান আছে। সুতরাং যারা ওয়াজের শুরুতে কাফির দিয়া শুরু করে আর শেষ করেও কাফির দেয়া, তারা যত বড় স্লোগান দেয় না কেন, যত বেশি চিৎকার করে না কেন, তারা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নয়। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ধরনের মতবাদে আদর্শে মোটেই বিশ্বাস করে না। আমি চাইলে আরো বহু দলিল দিতে পারবো। একজনকে আল্লাহ রসুল কোনো এক কারণে বুখারীর কিতাবুল হুদুদে হাদিস আছে, আব্দুল্লাহ নামে আল্লাহ রসুল একজন সাহাবী আছেন, ওয়াকানা ইউলাক্কাবু হিমারান, তার লকব ছিল হিমার, ওয়াকানা ইউদহিকু রাসূলুল্লাহ, তার কাজ ছিল, সিফত ছিল, তিনি আল্লাহ রসুলকে হাসাতেন। কেউ প্রশ্ন করেন তুমি যখনই আসো এমন কিছু কথা বলো, এমন কোনো কাণ্ড ঘটাও, রসুল মুস্কি হাসাতেন, হাসতে শুরু করেন। তিনি বলেন যখনই আসি তোমরা তোমাদের দুঃখের কথা শোনাও, আমি দেখি তোমরা দুঃখ বলে যতটুকু কষ্ট তোমাদের হয়, তোমাদের দুঃখের কথা শুনে রসুলের কষ্ট আরো বেশি হয়। এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করি যাতে রসুল খুশি হয়ে যান। মুহাদ্দিসিনে কেরাম ওনার লকব দিয়েছেন কানা ইউদহিকু রাসূলুল্লাহ, ওনার কাজ হলো রসুলকে হাসানো, রসুলকে খুশি দেখায়। তো ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে একাধিকবার, শাস্তি চলতেছে শেষবার। একজন বললেন আল্লাহুম্মা লানহু, আল্লাহ তুমি কি লানত দাও, বুখারীর হাদিস, তুমি তাকে লানত দাও। কেউ কিছু বললেন না, রসুল মানলেন না। রসুল বললেন লা তালআনুহু, লানত দিও না, লা তালআনুহু, তাকে লানত দিও না। ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর জাতের কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সম্পর্কে যতটুকু জানি, সে কোনো দোষ হয়তো করেছে কিন্তু সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে। সুতরাং তাড়াহুড়া না। আহলুস সুন্নাত ওয়াল জামাত তাউইল মানুষকে মুসলমান বানাতে চায়, মুসলমানকে কাফির বানানোর মিশনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। বাংলাদেশে এই মিশন আছে বিভিন্ন অঞ্চলে, মুসলমানকে কাফির বানাবার মিশনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। কথাগুলো যদি মনে রাখেন আশা করি ভালো লাগবে, কোনো এক সময় কাজে লাগবে। আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আকীদার বিষয় মোটামুটি একেবারে খুব শর্ট না। আমি প্রথমত সংক্ষেপে আল্লাহ সংক্রান্ত দুটি আকীদার কথা বলি, যেই দুটি আকীদার ভ্রান্ত ভার্সন, যেটা ফেক ভার্সন বাংলাদেশে আছে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও অবস্থান করেন, আল্লাহ কোথাও আসীন, আল্লাহ কোথাও সমাসীন, আল্লাহ কোথাও বাস করেন। একটি আকীদা কিছু মানুষের আছে এবং সামহাও এই আকীদাটা আমাদের কারো কারো মধ্যেও সংক্রামিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যাচ্ছি, এক মৌলানা নিতে এসেছেন, আমাকে সিলেট থেকে নিয়ে যাবেন। উনি এক পর্যায়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে। আমি বললাম দলিল, বললেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি বললাম তাইলে এর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে অবস্থান করেন? কই না হুজুর, এটা তো বলা যাবে না। তো কিছু মানুষের, উনি সুন্নি মানুষ, বাট ওদিক থেকে ডেলিভারি হয়েছে। কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্থান নির্ধারণ করেন। আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা, যে স্থান আল্লাহ সৃষ্টি করেছেন এমন কোন স্থান নির্ধারণ করা ভ্রান্ত আকীদা।
আল্লাহর জন্য, এগেন মনে রাখবেন, আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা, আল্লাহ অমুক জায়গায় আসেন, আল্লাহ অমুক জায়গায় সমাসীন, আল্লাহ অমুক জায়গায় বিরাজমান, আল্লাহ অমুক জায়গায় বসেন, আল্লাহ অমুক জায়গায় দাঁড়ান, এই ধরনের কোনো স্থান নির্ধারণ করা বাতিল আকীদা। আল্লাহর জন্যে কোনো স্থান নির্ধারণ করা যায় না। আল্লাহ কোনো স্থানে আসীন নন, আল্লাহ কোনো স্থানে বিরাজমান নন, আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না, আল্লাহ কোনো স্থানে বসেন না, আল্লাহ কোনো স্থানে দাঁড়ান না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। লম্বা করলে অনেক লম্বা হবে, সিম্পল বোঝার জন্য বলি, আল্লাহ রব্বুল আলামিনের আগে আর কিছুই ছিল না। ঠিক আছে না কথাটা? আল্লাহর শুরু নাই, শেষ নাই, আল্লাহর আগে আর কিছু ছিল না। না ছিল? এই কথা বলার জন্য, বোঝানোর জন্য দলিল লাগে না? যেহেতু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সুতরাং সব কিছু নতুন, সব কিছু হাদিস, সব কিছুর শুরু আছে। আল্লাহ শুরু করে দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর শুরু নাই। কথাটা সিম্পল বোঝা গেছে আশা করি। আল্লাহ আসমান বানাইছেন আল্লাহ, সুতরাং আসমান আল্লাহর আগে নয়, আসমান আল্লাহর আগে নয়। এই শব্দটা বললো আপনি, এটা যাতে না বুঝেন তাইলে মনে হয় আল্লাহরও শুরু আছে। আমি এটা বোঝানোর জন্য নয়, আমি বোঝাতে চাই আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি এখন বলতে পারেন না আল্লাহ আসমানে অবস্থান করেন, আপনি বলতে পারেন না আল্লাহ জমিনে অবস্থান করেন, কারণ এর আগে আল্লাহ ছিলেন। বরং আকীদা হলো ওয়াহুয়াল আন আলা মা আলাইহি কান, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমন। হাদিস আছে, কান আল বুখারীর হাদিস আছে, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর সময় মানে আল্লাহর সাথে একই সময়ে আর কিছু ছিল, আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। সুতরাং সব কিছু আল্লাহর পরে, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যা সৃষ্টি করেছেন এমন কোনো জায়গা আল্লাহর জন্য এক মুহূর্তের জন্য নির্ধারণ করা বাতিল আকীদা। আল্লাহ কোনো স্থানের সাথে সম্পর্কিত নন, আল্লাহ স্থান থেকে পাক, আল্লাহ জামানা থেকে পাক, এটা হচ্ছে শুদ্ধ আকীদা। বাংলাদেশে খুব উচ্চস্বরে বলা হতো আল্লাহ, আমাদের আল্লাহ আরশে আসীন, খুব উচ্চস্বরে বলা হতো। কিছু মানুষ আছে না, বানায় আল হাদিস, নাম রাখছে আহলে হাদিস। কিছু মানুষ আছে তাদের শেখ ডক্টর নামের শুরুতে আছে, খুব চিৎকার করে বলেছিল আল্লাহ তাকে মনে হয় এই মাসআলায় হেদায়েত দিয়েছেন, যার উসিলায় হোক, জানি না, হয়তো আমারও কিছু খেদমত আছে, যার উসিলায় হোক জাযাহুল্লাহু খাইরান। মনে হয় এই আকীদায় সে ইসলাহ হয়েছে। উনি নিজেই বলেছেন আল্লাহকে আরশে আসীন বলা যাবে না। প্রথম চিৎকার করে বলেছিলেন বাংলাদেশের 12 কোটি মানুষের আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের আল্লাহ আরশে বিরাজমান। এই দুই কথাই ঠিক না, আল্লাহ কোথাও বিরাজমান না। আল্লাহ না আরশে আসীন, আল্লাহ না আরশে অবস্থান করেন, না সর্বত্র আল্লাহ অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে যেমন এখনো তেমন, এই কথাটা মনে রাখবেন। ওয়াহুয়াল আন আলা মা আলাইহি কান, আর হাদিস কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাই, এই দুই কথা সামনে রাখলে ইশকাল হবে না, বিষয় বেশ কঠিন। আল্লাহ আরশে অবস্থান করেন না, এটা আমাদের একেবারে মশহুর মারুফ আকীদা। এটা 728 হিজরিতে ওফাত হয়েছে শেখ ইবনু তাইমিয়ার। তার সময় এটা বেশ ফলাও হয়েছে, বেশ ফেমাস হয়েছে, আকীদা এখনও আছে যে আল্লাহ আরশে বসা। বরং শেখ ইবনু তাইমিয়া বলেছেন আরেকটি আকীদার কথা, কেউ কেউ বলেন মাকামে মাহমুদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে আরশে বসাবেন। এই উক্তিটা শেখ ইবনু তাইমিয়ার, ইউজলিসুহু রাব্বুহু মাআহু আলাল আরশ, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে বসাবেন। রসুল আরশে বসলে কোনো সমস্যা নাই, রসুলের আরশের কারণে রসুলের দাম বাড়ে না, আরশের কারণে রসুলের দাম বাড়ে না, দাম বাড়লে রসুলের কারণে আরশের দাম বাড়ে। আমরা সবসময় এই ওয়াজে বলি, সাবিকুল্লাহ বলতেন কবর শরীফের এত কদর কেন? রসুলের কারণে।
আরশ থেকে দামি। রসুলের কবর, কবরের মাটি আরশ থেকে দামি রসুলের কারণে। সুতরাং বোঝা গেল রসুলের কদর আরশের কারণে নয়, বরং আরশের কদর রসুলের কারণে। হ্যাঁ, বাংলাদেশে বইও লেখা হয় আল্লাহ রসুল সৃষ্টির সেরা, এই কথা নাকি বলা যাবে না। আসলে গ্যাস্ট্রিক মানুষের পেটে হয়, কিছু মানুষের ইদানিং ব্রেইনে হয়। এই কারণে একেবারে স্বতঃসিদ্ধ কিছু বিষয় আছে, এগুলিকে তারা ডিনাই করে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও অবস্থান করেন না, আল্লাহ আরশেও অবস্থান করেন না, আল্লাহ আসমানেও অবস্থান করেন না, আল্লাহ জমিনেও অবস্থান করেন না, আল্লাহ কোথাও আসীন নন, আল্লাহ আল্লাহর সৃষ্টির কোথাও বিরাজমান নন। আল্লাহর ইলম কুদরত সব জায়গায় বিরাজমান। আল্লাহু মাওজুদুন ফি কুল্লি মাকান ইলমুহু ওয়া কুদরতুহু। আল্লাহ সব জায়গায় বিরাজমান মানে আল্লাহর ইলম আর কুদরত সব জায়গায় বিরাজমান। কোন জায়গায় বিযাতিহি আল্লাহ রাব্বুল আলামিন আসীন নন, অবস্থান করেন না, বিরাজ করেন না। এই আকীদার বাতিল আকীদার একটি অংশ হলো, আমাকে মদিনা শরীফে একবার তলব করা হয়েছিল। আমার জীবনের সেরা দিনগুলির মধ্যে একদিন এটা ছিল, যেদিন আমাকে তলব করা হয়। বাবুল বাকির সামনে এই প্রশ্নটাও করা হয়েছিল। শেখ ইবনে তাইমিয়া বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে নুজুলে আল্লাহ নাজিল হন প্রতি রাত্রের শেষ ভাগে, কেমনে নাজিল হন? তিনি মিম্বরে দাঁড়ানো ছিলেন, মিম্বর থেকে নামলেন আর বললেন কানুজুলি হাজা। এই ঘটনা পাবেন ওনাকে জুতাপিটা সহ ইবনু বাতুতার সফরনামার মধ্যে ঘটনাটা আছে। শুক্রবার দিন ছিল, জুমার আলোচনার সময় তাকে প্রশ্ন করা হলো যে আপনি যে আল্লাহর নুজুলে বিশ্বাসী, আল্লাহ নাজিল হন বিজাতিহি, এই কথার উপরে বিশ্বাসী, কেমনে নাজিল হন আল্লাহ? তখন তিনি মিম্বর থেকে নামলেন, দেখাইয়া বললেন কানুজুলি হাজা, এই যেমন করে আমি নাজিল হলাম আল্লাহও তেমন করে নাজিল হন। এই কথা বলার কারণে ইবনু বাতুতার রওয়ায়াত মতে নামাজটা মোটামুটি শান্তিতে আদায় হয়ে গেল। নামাজের পরেই অ্যাকশন শুরু হলো, জুতা পিটাও করা হলো, পাগড়িটাও দূরে পড়ে গেল। তারা অবশ্য বলেন এই বর্ণনা সঠিক নয়, জুতা পিটার বর্ণনা সঠিক নয়। তবে শেখ ইবনে তাইমিয়া যে এই কথা বলেছেন কানুজুলি হাজা, এই কথাটা প্রমাণিত, হাদিস এটা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হন, আবার উপরে চলে যান। রাতের শেষ ভাগ পুরা বিশ্বে 24 ঘন্টাই থাকে। এখন আমার দেশে রাতের শেষ ভাগ, কিছু পরে আরেক দেশে রাতের শেষ ভাগ হবে। সুতরাং রাতের শেষ ভাগ তো 24 ঘন্টাই থাকে, তাইলে তো আল্লাহ উঠানামার মধ্যেই 24 ঘন্টা শেষ হবে। এই আল্লাহর উঠানামা নুজুল মানে বিজাতি, এটা নয়, এটা কুরব লিতাশরিফ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরব হাসিলের সময় বর্ণনা করা, এই সময় মুবারক সময়, এই সময় আল্লাহর রহমত পাওয়ার সময়। তার মানে মুঠেই এটা নয় যে উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে আসা। আল্লাহ উপর থেকে প্রথমে 7 আসমানে, তার সিদরাতুল মুনতাহায়, 12 থেকে সিদরাতুল মুনতাহায়, তারপরে 7 আসমান, 7ম আসমান, 6ষ্ঠ, 5ম, এরপরে প্রথম আকাশে আসেন, এই কথা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই কথা বলে না। সংক্ষেপ আমি শেষ করি। প্রথম আকীদা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না, এটা ভ্রান্ত বাতিল আকীদা। কোনোভাবেই ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবেই আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না। সেটা আরশ হোক, সেটা সিদরাতুল মুনতাহা হোক, সেটা আসমান হোক, সেটা জমিন হোক, আল্লাহর জন্য এইসব স্থান নির্ধারণ করা যাবে না। কারণ স্থানে উঠা আর বসা, শোয়া, এইগুলা মখলুকের সিফত। ওয়ামান ওয়াসাফা আল্লাহ তাআলা বিমা'নাম মিন মা'ানিল বাশার ফাকাদ কাফার। আকীদা তাহাউইয়াতে আছে, মানুষের সিম্পল একেবারে খালিস মানুষের যেই গুণ, মানুষের যেই সিফত, এটা যদি আল্লাহর সাথে কেউ যোগ করে দেয়, আল্লাহর সাথে নিসবত করে দেয়, তাইলে সে কুফরি করলো। মানুষের সিফত হলো ঘুমানো, কেউ যদি বলে আল্লাহ ঘুমান, তাহলে কুফরি করলো। মানুষের সিফত হলো টায়ার্ড হওয়া, মানুষ টায়ার্ড হওয়া। কেউ যদি বলে, ভারতের আসামের আমাদের এক ভাই বয়ান করেছিলেন, আল্লাহ কষ্ট মষ্ট করিয়া আদম বানাইলা, আর আদমে এখন কথা শুনে না। আল্লাহর কষ্ট হয়নি, আল্লাহর কষ্ট হয় না, মষ্ট হয় না। এই কষ্ট আর মষ্ট এটা হলো আমরার সিফত।
আল্লাহর জীবত কষ্ট মষ্ট নাই। বোয়া বোয়া আপনি বোয়া তার মানে হইল আপনি মুখাপেক্ষী, আপনি ইন্ডিপেন্ডেন্ট নাই, আপনার স্বাধীন নাই। আমি এখানে বসা তার মানে চেয়ার লাগবে, না হয় কোনো কিছু বসার মতো চৌকি লাগবে, মাটি লাগবে, কোনো না কিছু লাগবে বসার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন না আলা শাই, না ফি শাই, না মিন শাই, এই কোনোটাই বলা যাবে না যে আল্লাহু আলা শাই, আল্লাহু ফি শাই, আল্লাহু মিন শাই, এই কোনো শব্দই বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু থেকে নন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপরে নন। আল্লাহ রাব্বুল আলামিন উপরে মানে বসা দাঁড়ানো এই মানায়, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, আল্লাহর কুদরত সব কিছুর ঊর্ধ্বে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি, এই অর্থে অবশ্যই বলা যাবে। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সকল টিচারদের উপরে, সকলের ঊর্ধ্বে। তার মানে এই না তিনি সকলের কাদের উপরে পা দিয়ে রাখেন, মানে তার ক্ষমতা, তার পাওয়ার সকলের ঊর্ধ্বে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সকল কুদরতের ঊর্ধ্বে, এই অর্থে অবশ্যই বলা যাবে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আলা শাই, এই কথা বলেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন আলা শাই, ফি শাই, মিন শাই, এই ধরনের কোনো শব্দে বলা যাবে না। আল্লাহর জন্য কোনো দিক নির্দেশ করা যাবে না, ছয় দিকের মধ্যে কোনো দিক নির্দেশ করা যাবে না। আল্লাহ ডানে অবস্থান করেন, আল্লাহ বামে অবস্থান করেন, আল্লাহ সামনে অবস্থান করেন, আল্লাহ পিছনে অবস্থান করেন, আল্লাহ আমার মাথার উপরে অবস্থান করেন, আল্লাহ আমার নিচে অবস্থান করেন। এই ছয় জিহা, ছয় দিকের মধ্যে কোনো দিক আল্লাহর জন্য নির্ধারণ করা যাবে না, কারণ এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। যা আল্লাহ সৃষ্টি করেছেন তার নিসবত আল্লাহর সাথে হবে না। আরশ মানি হলো বিলকিসের আরশ হলে বসার জায়গা, আল্লাহর আরশ বসার জায়গা নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল আরশা ইযহারান লিকুদরাতিহি লা মাকানান লিযাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন কুদরত জাহিরের জন্য, বসার জন্য না। সুতরাং যারা আল্লাহকে বসাইয়া রাখেন, মোটা পেট, ঐতিহাসিক একমাত্র পেট বাংলাদেশের, শুধু বাংলাদেশে না পুরো বিশ্বের মধ্যে সেরা পেট, যেটা আশা করি বুঝতে পারতেছি, নামটা আমি নিলাম না, ঢাকার একজনের মানে সব থেকে সর্ববৃহৎ পেটের অধিকারী একজন মানুষই বিশ্বের মধ্যে কিছুদিন আগে মারা গেছে। এই লোকটা আল্লাহকে আরশে বসাইছিল এবং বেশ কষ্ট মষ্ট করিয়া, উনি বলল 5 বছর না 6 বছরের গবেষণা করে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গায় ছিল, কোথাও হাত ছিল, কোথাও পা ছিল, মাআদাল্লাহ, কোথাও হয়তো মাথা ছিল, কোথাও পেট ছিল, কোথাও কোমর হাঁটু ছিল, সবগুলা জমাইল উনি 5-6 বছরে। জমাইয়ার কিছু জোড়াতালি দিয়া আল্লাহকে আরশে বসাইয়া বলল, আল্লাহ তুমি এখন তোমার হুকুমত চালাও আর আমি তোমার কদমে সেজদা দেই। এগুলি ভ্রান্ত বাতিল আকীদা। প্রথম টাইম বলেছি আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। আপনারা কতটুকু বুঝলেন আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি। দলিল আমি চাইলে আরও দিতে পারবো। আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। কেন? এই স্থান আল্লাহ সৃষ্টি করেছেন, যা আল্লাহ সৃষ্টি করেছেন মখলুকের মুহতাজ আল্লাহ নন। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ মখলুকের মুহতাজ নন। আপনি যদি কোনো স্থান নির্ধারণ করে দেন তার মানে আল্লাহ মুহতাজ, আল্লাহ রাব্বুল আলামিন মুহতাজ নন। দ্বিতীয় আরেকটি আকীদা আছে, আল্লাহর আকার, আল্লাহর সুরত। বাংলাদেশের মাথা গরম একজন শেখ আছেন, নাম বললাম না, যিনি বলেন যে যারা আজকে আমার বয়ান শুনতে আসে নাই, কিয়ামতের দিন দেখে ছাড়বো। হয়তো মানে উপস্থিতি বেশি হয়েছে না, হজরতের মন পড়ছে না, বলে যারা আজকে আমার ওয়াজ শুনে তাইছো না, কিয়ামতের দিন দেখে আলি মই তোমারে খেনে আইলে না। আরও পরিচয় আছে, 24 ঘন্টার মধ্যে লাথি মেরে শাহজালাল, শাহপরান, মঈনুদ্দিন চিশতি, গুলাব শাহের মাজার গুড়িয়ে দিতে হবে। এই শেখের বক্তব্য হলো, যারা আল্লাহর দেহ আছে মানে না, তারা আল্লাহর অস্তিত্ব মানে না। এই শেখের বক্তব্য হলো, যারা আল্লাহর সুরত আছে, আল্লাহর জিসিম আছে, এই কথা যে মানে না, সে আল্লাহর অস্তিত্ব মানে না। বেরলভী মাসলকের একজন বড় আলিম গত হয়েছেন মৌলানা আকবর আলী রেজভী। তিনি বলেছেন
খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। এই হাদিসের মর্ম হলো আদমের যেই সুরত আল্লাহর হুবহু একই সুরত। নাউজুবিল্লাহ বলবেন না? আদমের যেই সুরত হাদিস দিয়ে দলিল দিতেছেন। আসলে জাহালত, জাহিল যখন আলিমের আসনে বসে, জাহিল যখন নিজেকে আলিমের মতো করে পেশ করে মানুষের সামনে, তখন একেবারে সিম্পল বিষয় এই হাদিসটা বোঝার জন্য দূর যাওয়া লাগে না, যে কোনো শারহের কিতাব মিরকাত দেখলেও হতো যে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন তার সুরতে। এই তার সুরতে বলতে কার সুরতে, এই কথা বোঝার জন্য খুব বড় আল্লামা হওয়ার জরুরি না, যে কোনো ব্যাখ্যা গ্রন্থ শারহ দেখলেই হতো। কিন্তু মৌলানা আকবর আলী রিজভী বলে দিলেন আদমের যেই সুরত আল্লাহর হুবহু একই সুরত। এই দুই পাঠই ভ্রান্ত, এই দুই দলই বাতিলপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সুরত নয়, আল্লাহ রাব্বুল আলামিন খালিকুস সূরা, আল্লাহ সুরতের স্রষ্টা। কোরআন শরীফে আয়াত আছে না, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। আল্লাহ সুরত নয়, আল্লাহ মুসাউবির, আল্লাহ সুরতের স্রষ্টা। আল্লাহ সুরতের স্রষ্টা, সুরতের খালিক, আল্লাহ নিজে সুরত নন। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। আল্লাহ সুরতের স্রষ্টা, মুসাউবির, আল্লাহ নিজে সুরত নন। আমাকে মদিনাসের প্রশ্ন করেছিল, যদি আল্লাহ সুরত না থাকে তাইলে আমরা, হাদিস আছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখবে কাল কামার লাইলাতুল বদর, চতুর্দশ মানে 14তম রাতে, পূর্ণিমার রাতে চাঁদকে যেমন স্পষ্ট দেখা যায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তেমন স্পষ্ট দেখবে। সুতরাং জান্নাতীরা আল্লাহকে দেখবে, এই কথাটা প্রমাণিত। যদি সুরত না হয় তাইলে কেমনে দেখব? আমার জবাব ছিল, এটা কি দুনিয়ার কথা না আখেরাতের কথা? বলে আখেরাতের কথা। আখেরাতের কথা এখানে চলবে না, টোটাল ভিন্ন শরীয়ত। সেখানে এক শরীয়ত, এখানে অন্য শরীয়ত। দ্বিতীয়ত পুরো হাদিস পড়ো, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোনো সুরত নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ একভাবে দেখবেন, একবার, প্রথমবার, আবার দেখবেন, তখন আগের মতো না। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন না মধ্যখানে পর্দা ছিল? শরীয়তের দৃষ্টিতে জানতে চাই। প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব দেখছেন কিনা, এই হলো মূল প্রশ্নটা। যদি দেখা হয়, কোথাও হয়েছে, আর কোথা যে হয়েছে এটা ক্লিয়ার। ওই যে নামাজের ঘটনা আছে না 50 ওয়াক্ত, তারপরে মুসা আলাইহিস সালাম আবার গেলেন 45, এই ঘটনা আছে না বুখারীতে। তো বোঝা গেল কোথা যে হয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নাই, শরীয়তের দলিল মতো কথা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে কারো সাথে কথা বলেন, কোরআন শরীফে আছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুতরাং মানুষের সাথে আল্লাহ তার নবীদের সাথে কথা বলেন, এই কথার প্রমাণ আছে। আর কোরআন শরীফে আছে, আর বুখারী শরীফে আছে আল্লাহর হাবিব কথা বলেছেন। দেখা হলো কিনা, আল্লাহর হাবিব বলেছেন রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি। সুতরাং দেখা হয়েছে। ইখতিলাফ হলো বিআইনাই রাসিহি না বিফুআদিহি, এই কথা নিয়ে ইখতিলাফ আছে যে নিজের চর্মচোখকে দেখছেন না অন্তরের চোখ দিয়ে দেখছেন, এই কথা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যেও ইখতিলাফ আছে। সুতরাং আমি যতটুকু বুঝছি রসুল আল্লাহকে দেখছেন, এটা হলো আকীদার অংশ। আকীদা তাহাওয়িয়ার মধ্যে আছে মা কাযাবাল ফুআদু মা রাআ, এবং এই কথাটা কোন জায়গায় আছে? এই কথাটা আছে ফাআউহা ইলা আবদিহি মা আউহা মা কাযাবাল ফুআদু মা রাআ। এর আগে আছে ইলা হাইথু শা আল্লাহু মিনাল উলা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে সজাগ অবস্থায় মেরাজ নিয়ে গেলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল, দানা ফাতাল্লাহ এগুলো আছে, ওহী নাজিল করলেন। কথাবার্তা হলো ফাইনালি মা কাযাবাল ফুআদু মা রাআ। সুতরাং বোঝা গেল দেখাটার
রুইয়া সিম্পল দেখাটা প্রমাণিত আকীদার কিতাব দ্বারা। তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চর্মচক্ষে দেখছেন কি না এই কথা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যেও ইখতিলাফ আছে, এই কথা নিয়ে তাবিঈনদের মধ্যেও ইখতিলাফ আছে। এই কারণে ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন জমহুরের মত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার রবকে দেখছেন বিআইনাই রাসিহি, চর্ম চোখ দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছেন আল্লাহর হাবিব। এটা হচ্ছে জমহুরের মত। যেখানে ইখতিলাফ আছে এটা আকীদা নয়। যদি বলা হয় যে জমহুরের মত তার মানে এটা আকীদার অংশ নয়। আকীদাতে ইখতিলাফ নাই, আকীদাতে হানাফি শাফিঈ নাই। আকীদা সেটা যার মধ্যে সাহাবায়ে কেরামের কোনো ইখতিলাফ নাই, আইম্মায়ে কেরামের ইখতিলাফ নাই, সেটা হচ্ছে আকীদা। সুতরাং মা কাযাবাল ফুআদু মা রাআ, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। আল্লাহ রসুল বলেছেন রাআইতু রব্বি, আমি দেখছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিফুআদিহি এই কথাটাও আছে, আর রাআ রাব্বাহু এই কথাটাও আছে। সুতরাং দেখাটা সাব্যস্ত হয়েছে, চর্মচক্ষে দেখা। আমি যতটুকু বুঝছি, ভুল হলে কোনো আলেম শুদ্ধ করে দেবেন। চর্মচক্ষে দেখাটা আকীদার অংশ নয়। তবে অধিকাংশ আইম্মায়ে কেরামের মত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চর্মচক্ষেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছেন। আর অন্তর দিয়া দেখা এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। বিফুআদিহি এর মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটা বিভিন্ন হাদিসের মধ্যে আছে। রাব্বাহু মোটামুটি আমি বলেছি, শুধুমাত্র ইমাম নবী রহমতুল্লাহ তাআলা আলাইহির কথাটা শরহে মুসলিমে আছে, এটা পড়ে ফাল হাসিলু আন্নার রাজিহা ইনদা আকসারিল উলামা أن رسول الله صلى الله عليه وسلم رأى ربه بعيني رأسه ليلة الإسراء لحديث ابن عباس وغيره مما تقدم، وإثبات هذا لا يأخذونه إلا بالسماع من رسول الله صلى الله عليه وآله وسلم। সুতরাং বুঝা গেল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নফি করেছেন না রাসূল দেখেননি, সেটা হলো আম্মা আয়েশার মুরাদ হলো চর্মচক্ষে দেখা হয়নি। বিফুআদিহি এই দেখা কেউ অস্বীকার করেন না। সুতরাং আমার মতো হলো, আমি যতটুকু বুঝছি, দেখা মুতলক দেখাটা আকীদা। তবে চোখ দিয়া দেখা, চর্মচক্ষে দেখা, এটা আকীদার অংশ না হলেও এটা অধিকাংশ আইম্মায়ে কেরামের মত হলো বিআইনাই রাসিহি, চর্মচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। আমার মনে হয় প্রশ্নের উত্তর হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আকার নাই। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, তার মানা কি তাইলে? যে মাওলানা আকবর রিজভী বললেন যে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন তার সুরতে। তো বুঝাইতে চান, তারা বুঝাইতে চান এটা যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি আই আলা সূরাতির রহমান। এটা হলো রেজভি বা বেরলভী যারা আছেন তারা, আমি এই কারণে তাদেরকে মুজাসসিমা বলি, তারা এবং সালাফিদের বক্তব্য আল্লাহর আকার আছে, দেহ আছে। এবং বেরলভী রেজভিরা এই হাদিস দিয়ে দলিল দেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আই আলা সূরাতির রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন তার সুরতে, আল্লাহর সুরতে। নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে হাদিসের মধ্যে এই ধরনের কোনো ইঙ্গিত নাই। অন্য ঘটনা, একজন তার গোলামকে, ঘরের কাজের মানুষকে তার চেহারায় প্রহার করেছিলেন। আল্লাহ রাসূল বললেন লা তাদরিবুহু, মানে কাউকে তার চেহারায় আঘাত করো না। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, তুমি যাকে চেহারা আঘাত করলা তার সুরতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছেন। হাদিস করলেই আসলে কিতাব পড়বে না, যে সাইকেল হাদিস, সাইকেল চালাইছিলে আহলে হাদিস হইলে সাইকেল হাদিস, এই সাইকেল হাদিস হবে। নতুবা কিতাব করলে পুরো হাদিসটা করলেই তো পায়, যেখানে ভিন্ন ঘটনা হচ্ছে কেউ তার ঘরের মানুষকে প্রহার করেছেন চেহারায়। এটা দেখার পরে আল্লাহ রসুল বলেছেন না, এই কথা ঠিক, এই কাজ ঠিক না, কাউকে চেহারায় আঘাত করা ঠিক না। এই হাদিস কতবার আছে। স্বামীদেরকে বলেছেন প্রয়োজনে যদি শাসন করতেই হয় তোমার স্ত্রীকে চেহারায় আঘাত করো না, আর আঘাতটাও যেন মারাত্মক না হয়।
মারাত্মক না হয় আমাদের দেশে যেগুলা চলে এইগুলা না। যদি এখান তো শাসন করতেই হয়, শাসন করার অধিকার আছে মিসওয়াক দিয়া একটু শাসন করা। বেটিন হই ভাই হুজুর ঠিক না, আমরা এখন তাই বুঝাইরা হতা। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই চেহারাকে হেফাজতের জন্যে, চেহারা যাতে কেউ আঘাত না করে এই কথা বুঝাতে চাইয়া ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, যিনি প্রহার করেছিলেন তার কাজের মানুষকে, তাকে বলেছেন এইভাবে তোমরা প্রহার করো না কাউকে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আই আলা সূরাতিল মাদরুব, তোমরা যার চেহারা আঘাত করেছো তার চেহারার মতোই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন। এই হলো মূল ঘটনা। আর রেজবি বেরলবি বাতিলপন্থী যারা আছে তারা বুঝাইয়া দিল যে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সুরতে। হাদিসের পরের অংশ পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। এরপরেরটা কি? খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন তুলুহু 60 যিরাআ। আদমের দৈর্ঘ্য ছিল 60 গজ, 60 বাহু, 60 হাত লম্বা ছিল। এখন যদি কেউ বলে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, তার মানা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আল্লাহর সুরতে সৃষ্টি করেছেন, তাইলে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও 60 গজ। আর হাদিসের পরের অংশটা হলো তুলহু 60 যিরাআ। আর অথচ ঘটনা ভিন্নটা। মোটামুটি এই দুইটা আকীদা আল্লাহ সংক্রান্ত আমি বললাম। আমার বিআই সাহেব প্রশ্ন করেছেন যে আল্লাহ যদি দিক নির্ধারণ করা না যায়, আল্লাহর জন্য দিক যদি নির্ধারণ করা না যায়, তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোথায় গেলেন দেখার জন্য। এইখানে যদি আমরা নিজেরা কিছু মুস্তাহিদ হতে শুরু করি, তাহলে আমরা মোটামুটি আমাদের মন মতো করে কিছু কিছু বুঝাইতে পারবো। সকলেই একটা জিনিস বুঝাই দিতে পারবো যে এখানে সেখানে। আমরা শুধু কিতাব দেখি, কিতাব দেখলেই তো হলো। আমি বিশেষ করে আমি বিশ্বাস করি, আমরা যখনই আমাদের আকাবির আসলাফ যারা আছেন তাদেরকে বাদ দিয়া নিজে মুস্তাহিদ হতে যাব, আমরা গুমরাহ হয়ে যাব। আমাদের নতুন কোনো কথা নাই, আমাদের নতুন কোনো বোঝ নাই। আগে আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, তারা যা বুঝছেন এর বাইরে আমাদের কোনো বোঝ নাই, নতুন কোনো পথমত নাই। সাহেব কিবলা বলতেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই আয়াত পড়ে বলতেন নতুন কোনো পথ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? গেলেন ঊর্ধ্ব জগতের আরোহণ হলো। আল্লাহর হাবিব আরোহণ করলেন, মানে সয়র করলেন, উরুজ, ঊর্ধ্ব জগতে তিনি সেদিকে সফর করলেন। সিদরাতুল মুনতাহা কোন দিকে? ঊর্ধ্বে। আরশ কোন দিকে? ঊর্ধ্বে। আরশ ঊর্ধ্বে। এখন ঊর্ধ্বের মধ্যেও এটা কিন্তু ফিক্সড না কোন দিক থেকে ঊর্ধ্বে। আমার থেকে ঊর্ধ্বে, ওই দিক থেকে যারা আসবেন। সুতরাং আমরা নিজেরাই মুস্তাহিদ না হয়ে আসুন কিতাবের ইবারত পড়ি। যদি আমরা হাদিস দেখি, বুখারী শরীফের হাদিস, তাইলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুম্মা আলা বিহি ফাওকা যালিকা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত ঊর্ধ্বে নিলেন যার ইলম আল্লাহ ছাড়া আর কারো নাই। সুতরাং যেখানের ইলম আল্লাহ ছাড়া কারো নাই, আমরা সেখানে ইলম দেখাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শান দিলেন, ঊর্ধ্বে নিয়ে গেলেন। এই ঊর্ধ্বে বলতে আমি আগে বলেছি, আপনি ঊর্ধ্বে বলতে উপর বলতে আমরা যেটা বুঝি এটা সবসময় হওয়া জরুরি নয়। সব কিছুর ঊর্ধ্বে তার মানে এটা না যে তিনি চেয়ারের উপরে, তিনি অমুকের কাঁধের উপরে, তিনি তার পাওয়ার সব কিছুর ঊর্ধ্বে, এই হলো একটা মায়না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মখলুক, তার জন্য উপর আছে নিচ আছে। আল্লাহর হাবিব মখলুক, তার জন্য উপর আছে নিচ আছে। মখলুকের উপর নিচ আছে, খালেকের উপর নিচ নাই। এই কারণে যখন একেবারে শেষ পর্যায়ে আসলো, মুলাকাতের পর্যায়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন
যেখানে মখলুকের সিফত আওসাফ সেখান থেকে ঊর্ধ্বে নিয়ে গেলেন, তার হাবিবকে বললেন সেই জগতের যেখানে আমার সাথে মোলাকাত হলো সেই জগতের ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেইনি। আরশের ইলম আল্লাহ রসুলের আছে, আরশের ইলম রসুলের মাধ্যমে সাহাবায়ে কেরামের আছে, আমরাও কম বেশ কিছু কিছু জানি। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, কোরআন শরীফের আয়াতের মধ্যে জানি। বুখারীর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো সিদরাতুল মুনতাহা না হয় আরশ পর্যন্ত, আমরা বুঝলাম মখলুকের জন্য এটা ঊর্ধ্ব, এরপরে তার ঊর্ধ্ব নাই, নিচের উপর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথায় নিয়ে গেলেন? এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নাই। আসুন আকীদা তাহাউইয়া বলি, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। তবে যারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়বেন, এখানে একটি শব্দ আছে হাত্তা জা সিদরাতুল মুনতাহা, এই শব্দটা তাখির হয়ে গিয়েছে, পরে এসে গিয়েছে, এটা আগে হবে, এই কথাটা ফাথুল বারির মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কোথায় গেলেন আমরা আকীদার কিতাব থেকে দেখি এবং তারপরে আমরা অন্য পয়েন্টে যাব ইনশাআল্লাহ। আকীদার কিতাবের মধ্যে আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াল মি'রাজু হাক্কুন, এই কথাটা হুবহু ইবারত পাবেন, তাহাবিয়া খুললেই পাবেন। আমি আশা করি মাদ্রাসায় আছে, আমার বিভিন্ন কিতাবে আছে, এটা আমার একটা কিতাব খুতবা হানাফিয়ার মধ্যে আছে। ওয়াল মি'রাজু হাক্কুন, মি'রাজ হক। ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইসরা করানো হয়েছে। ওয়া উরিজা বিশাখসিহি ফিল ইয়াকাযা, আর রসুলকে ঊর্ধ্ব জগতে সয়র করানো হয়েছে সজাগ অবস্থায়, ইলা সামা, ঊর্ধ্ব জগতে। সুম্মা ইলা হাইসু শাআল্লাহু মিনাল উলা, এরপরে ঊর্ধ্ব জগৎ বলতে কতটুকু? এক এক করে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ পর্যন্ত ঊর্ধ্ব জগৎ, মখলুকের ঊর্ধ্ব জগৎ, মখলুকের ঊর্ধ্ব জগৎ আরশ পর্যন্ত, এর ঊর্ধ্বে মখলুকের কিছু নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতরে সব কিছু, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসির উপরে হচ্ছে আরশ, কুরসির ভিতরে সমস্ত আসমান জমিন। সুতরাং কুরসির উপরে যেহেতু আরশ, এর ঊর্ধ্বে আর কিছু নাই, মখলুকের ঊর্ধ্ব জগৎ আরশ পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সফর আরশ পর্যন্ত নয়, আরো 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 ঊর্ধ্বে, যে ইলম আর কারো নাই। এই কারণে ইমাম তাহাউই বলেন সুম্মা ইলা হাইসু শাআল্লাহু মিনাল উলা, এরপরে মখলুকের ঊর্ধ্ব জগৎ শেষ, এরপরেও রসুলের উরুজ শেষ হলো না। রসুলের ইজ্জত যে আল্লাহ রাব্বুল আলামিন আরো দেবেন, আরো ঊর্ধ্বে নেবেন, শেষ হলো না, সফর কন্টিনিউ হলো। ইলা হাইসু শাআল্লাহ, কতটুকু বলার ইলম নাই, ততটুকু যতটুকু আল্লাহ পছন্দ করলেন, আল্লাহর মর্জি মতো। এই কারণে আমি বলি রসুলকে মাপতে যাওয়া আমাদের কাজ নয়, রসুলকে মাপতে যাওয়া আমাদের মোটেই কাজ নয়। মখলুকের সফর যেখানে শেষ হয়ে যায়, রসুলের আসল সফর সেখান থেকে শুরুই হয়। সুম্মা ইলা, দেখেন ভারত, ইলা সামা মানে ঊর্ধ্ব জগৎ, এখানে শেষ হলো না, সফর আরো বাকি আছে। ইলা হাইসু শাআল্লাহ, যত ঊর্ধ্বে নেওয়া আল্লাহর মর্জি তত ঊর্ধ্বে। ওয়া আকরামাহুল্লাহু বিমা শাআ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্মান দিলেন যেমন, যেভাবে ইচ্ছা তেমন সেভাবে, বর্ণনা নাই। ওয়া আউহা ইলাইহি মা আউহা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ওহী নাজিল করলেন, যা ওহী নাজিল করা ছিল। মা কাযাবাল ফুআদু মা রাআ, ফুআদ যা দেখলো, কলব, রসুলের কলব যা দেখলো তা মিথ্যা নয়। তার মানে হলো এতটুকু পর্যন্ত আকীদা, কলবের দেখা পর্যন্ত আকীদা। মা কাযাবাল ফুআদু মা রাআ, কলবের চোখ দিয়ে দেখা পর্যন্ত আকীদা, এটা আকীদার কিতাবে আছে। আর বিআইনাই রাসিহি, এটা আকীদার কিতাবে নাই, অন্য কিতাবে আছে, মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে আছে। এই কারণে বলেছে এটা হচ্ছে জমহুরের মত, এই মত হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামের মত। আর আকীদা হলো কলবের চোখ দিয়ে দেখা। উঠতে গেছে, এখন আমি আর সময় নিতে পারবো না, আসলে আমার বাড়িতেও মাহফিল আছে, তারপরেও একেবারে এখানে শেষ করে যাওয়া শেষ মুনাসিব হবে না। আল্লাহ সম্পর্কিত দুটি আকীদা আমি বললাম, রসুল সম্পর্কে
এক দুইটা আকিদা বলাটা উচিত। রসুল মখলুক, বাংলাদেশে আকিদা আছে রসুলকে মখলুক বলা যাবে না। বাংলাদেশে এশকে ইমান, এই দলের নাম হলো এশকে ইমান। এই দলের আকিদা হলো রসুলকে মখলুক বলা যাবে না, রসুলের মিলাদুন্নবী বলা যাবে না। আর একটা আকিদা, কারণ মিলাদ হলে শুরু আছে, মিলাদ বললে শুরু আছে, তাদের আকিদা হল রসুলের মিলাদুন্নবী বলা যাবে না, বলতে হবে মাজি উন্নবী। এই কত ধরনের ঝামেলা আছে আপনারা জানেন না। মিলাদুন্নবী বলা যাবে না কেন? রসুলের মিলাদ নাই, পরিষ্কার লেখা আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, পরিষ্কার তাদের বইতে লেখা আছে আল্লাহর যেমন শুরু নাই শেষ নাই, রসুলেরও তেমন শুরু নাই শেষ নাই। এই কারণে রসুলের মিলাদ বলা যাবে না, বলতে হবে মাজি উন্নবী, রসুলের আগমনের দিন। রসুলের মিলাদের দিন বলা যাবে না। আর আমাদের আকিদা হলো মিলাদ যার নাই তিনি আল্লাহ, যার মিলাদ আছে তিনি মখলুক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তিনি যিনি কাউকে জন্ম দেন না আর যাকে কেউ জন্ম দেয়নি। সুতরাং যার মিলাদ নাই তিনি খালিক আল্লাহ রাব্বুল আলামিন, যার মিলাদ আছে তিনি মখলুক। হয়তো আল্লাহ সৃষ্টি করেছেন, শুরুটা আদম আলাইহিস সালামের মিলাদ বলা যাবে না। মিলাদ বলতে আমরা বুঝি মা বাবার মাধ্যমে যার জন্ম হয়, আমাদের পরিবেশে এটা হচ্ছে মিলাদ। কিন্তু আদম আলাইহিস সালামের মা বাবাই তো ছিলেন না, আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং শুরুর দিনটা তার মিলাদের দিন, তার জন্মের, তার জিন্দেগির প্রথম দিন। এই হচ্ছে একটা ভ্রান্ত আকিদা। আমাদের আকিদা রসুল মখলুক, আমাদের আকিদা রসুল আপাদমস্তক মখলুক। রসুলের শুরু থেকে শেষ পর্যন্ত রসুল মখলুক, রসুল খালেক নন। রসুল খালেক থেকে মখলুক হিসাবে যেমন তেমন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আল্লাহর পাঠ নন, আল্লাহর অংশ নন, আল্লাহর শরীক নন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তিনি নূর। এই মানা রসুল আল্লাহর অংশ নন। কিছু মানুষ রসুলকে আল্লাহর অংশ বানাইয়া দিয়েছেন বাংলাদেশে, আমি চাইলে তাদের সম্পর্কে আলাদা আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহ রসুল মাসুম। এই বিষয়ে ওয়াজের কোনো শেষ নাই। কিন্তু নতুন যা আছে তা হলো, নতুন নতুন যা আসছে, সাহেব কিবলা নাই। আগে সাহেব কিবলা সতর্ক করতেন সবাইকে। আমার মহিব ভাই সাহেব আসুন, তাই সাক্ষী। সাহেব কিবলা যেমন আন্তরিকতার সাথে, দরদের সাথে, গুরুত্বের সাথে বাতিল আকীদা সম্পর্কে আমাদেরকে সতর্ক করতেন, বর্তমান সময়ে সাহেব কিবলা অদ্বিতীয় একজন ছিলেন, এমন আরেকজন নাই। কোন জায়গায় যদি বলেন সাহেব এখানেও আমরা হলটাতে মানুষ আছে, ইনো যদি এই ওয়াজটা না হয়, এই দিন সাহেব কিবলা ও বিষয়ে ছুটাইবার, তোমরা না করছো নি হইতাম না, তাই আইজ লইলাও। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাসুম। কিতাবের মধ্যে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে, কিতাবের নাম হলো মুলফুজাতে আলা হজরত। এটাতে লেখা আছে আল্লাহ নাকি তার হাবিবকে বললেন মাফি মাং আপনি গুনাহোं কি। আরেক কিতাব আছে, কিতাবের নাম হলো তফসিরে নুরুল ইরফান, মুফতি আহমদ ইয়ার খান নঈমি সাহেবের 16 পারাতে সূরা তাহা তফসিরে লেখা আছে নবীদের কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তফহিমুল কোরআনের মধ্যে মৌলানা মওদুদী সাহেব লিখেছেন সূরা নসরের তফসিরে, ওয়াস্তাগফিরহু, নবুয়তের দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি হয়েছে আপনি ক্ষমা চান। শেখ আব্দুর রাজ্জাক বলেছেন কিয়ামতের দিন রসুলের আমলনামা ওজন করে দেখতে হবে কোনটা বেশি হয়, নাকি বেশি হয় না গুনাহ বেশি হয়। এটা হলো একেবারে সর্বশেষে এক্সট্রিম। অন্য যারা তাদের বুঝ মতো, তাদের আন্ডারস্ট্যান্ডিং মতো, যদি তাদের নিয়ত শুদ্ধ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। যদি নিয়তের মধ্যে কোনো বুরাই থাকে, উদ্দেশ্যে গুস্তাখি হয়, সকলের মাফি আছে, গুস্তাখে রসুলের মাফি নাই। সকলের মাফি আছে, গুস্তাখে রসুলের মাফি নাই। উনি বলেছেন যে কিয়ামতের দিন রসুলের আমলনামা ওজন করে দেখতে হবে কোনটা বেশি হয়, নাকি বেশি হয় না গুনাহ বেশি হয়। আমার মনে হয় শেষ করার সময় আমার, আমি এটা বলেছি। আল্লাহ রসুল মাসুম, আল্লাহ রসুল মাসুম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম। এই ধরনের এই যা বললাম এগুলি বাতিল আকীদা, ভ্রান্ত আকীদা। রসুল মাসুম তার দলিল কি? আল্লাহ রসুল বুখারীতে সব থেকে দীর্ঘতম যে হাদিস, এই হাদিসের মধ্যে আছে আপনার, আমার মনে হয় ইসমতে আম্বিয়া সম্পর্কে যত কিতাব আমরা পেয়েছি হয়তো এই দলিলটাকে উল্লেখ করেনি, হয়তো আমি বলতেছি। আল্লাহ রসুল বলেছেন লা আসিহি, আমি আমার রবের অবাধ্য হই না। রসুলের সামনে দাঁড়িয়ে হাসান বিন সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনুন অথবা আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ছোট বড় সব ধরনের আইব থেকে পাক পবিত্র করে। ইমাম আবু হানিফা ইমামুল আজম তিনি যেখানে জাল্লাত, যারা নেট দেখেন তারা জানেন জাল্লাত আর জিল্লাত নিয়ে অনেক সমস্যা হয়েছিল একবার আমার সাথে। কোথায় জাল দিয়া জাল্লাতুন আও জিল্লাতুন আর কোথায় জা দিয়া জাল্লাতুন। কেউ বলেছেন ইজ্জত বাদ জিল্লত, নবীর শানে জিল্লত শব্দ ব্যবহার করেছেন। আমি বলেছিলাম নবীর শানে জিল্লত শব্দ ব্যবহার করা গুস্তাখি। তখন তিনি বললেন যে তাইলে আবু হানিফা যে জাল্লাত বললেন, কোথায় জিল্লাতুন জাল দিয়া আর কোথায় জাল্লাতুন জা দিয়া? যে হরফের তফাৎ বুঝে না সে আবার ইমাম আহলে সুন্নাত হয় কি করে? জাল্লাত আর জিল্লাতুন আসমান জমিন তফাৎ। রসুলের শানে জিল্লত শব্দ ব্যবহার করা গুস্তাখি। আর আমি গুনাহগারের স্পষ্ট বক্তব্য হলো কোন গুস্তাখে রসুল আসমান যতদিন আছে, জমিন যতদিন আছে, আল্লাহর কুদরত যতদিন আছে, কোন গুস্তাখে রসুল কোনদিন ইমামে আহলে সুন্নাত হতে পারে না। ইমামে আহলে সুন্নাত হলে গুস্তাখি হওয়া মোটেই সম্ভব নয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, কোনো গুনাহ নাই। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন অন্যান্য সব নবী রাসূলের আলোচনায় বলেছেন কানাত লাহুম জাল্লাতুন ওয়া খাতায়া, অন্য নবীদের থেকে জাল্লাত এবং খাতায়া সংকলিত হয়েছে। আমাদের নবী সম্পর্কে বলেন লাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুহুরে নবুয়তের আগে হোক পরে হোক, কখনো ছোট হোক বড় হোক, সগীরা হোক কবিরা হোক, কোনো গুনাহ আমাদের নবী কখনো করেননি। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই মানতে হবে। যারা মনে করে রসুলের মধ্যে দোষ আছে, যারা মনে করে রসুলের গুনাহ আছে, তাদের উচিত আকীদাকে শুদ্ধ করে নেওয়া। গুস্তাখি যদি উদ্দেশ্য না হয় তাহলে যে কোনো গুনাহ হওয়ার পরে তওবা করলে কবুল হবে। শিরিক যদি কেউ না করে তাহলে যে কোনো গুনাহ কবুল হবে। দুই গুনাহ কবুল হয় না, দুই গুনাহ মাফ হয় না। এক গুনাহ হলো যদি আল্লাহর সাথে কেউ শিরিক করে তাইলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আর দ্বিতীয় গুনাহ কেউ যদি রাসূলের শানে গুস্তাখি করে দুনিয়ার বিচারে হয়তো কেউ তাকে মাফ দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে গুস্তাখি করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, করবেন না, করবেন না। রাসূল যদি 70 বার মাফি চান এরপরেও করবেন না। রাসূল যদি রাসূলের হীন হায়াতে প্রতিদিন কবর জিয়ারত করেন এরপরেও গুস্তাখ রাসূলকে মাফ করবেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। গুস্তাখ রাসূল মুনাফিক যারা, আপনি 70 বার মাফি চাইলেও আমি কখনো মাফ করব না। বাকি রইল 70 বার জানাজার নামাজ পড়লেও মাফি হবে না। পরে যদি আল্লাহ রাসূলের দয়া হয়ে যায় রাহমাতুল লিল আলামিন, যদি কোনো মুনাফিক কোনো গুস্তাখ রাসূলের যদি জিয়ারতে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন না হাবিব, গুস্তাখি আপনার সামনে যে করবে তার কবর জিয়ারতের অনুমতি আপনার নাই। দুনিয়ার সব মুসলমানের কবর জিয়ারত করতে পারেন আপনি, গুস্তাখি যে করে আপনার সাথে তার কবর জিয়ারতের অনুমতি নাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কিয়ামত পর্যন্ত এই গোষ্ঠীর কেউ মারা গেলে তার জানাজা পড়ার অনুমতি নাই, তার কবর জিয়ারতেরও অনুমতি নাই। এই কারণে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন দুই গুনাহ মাফ করবেন না। এক গুনাহ সকলে জানেন শিরিক মাফ করবেন না, আর দ্বিতীয় গুনাহ নবীর শানে গুস্তাখি মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন গুস্তাখি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের আওলাদদেরকে হেফাজত করুন। গুস্তাখি রাসূলদের সাথে আমরা নাই, গুস্তাখি রাসূলদের সাথে আমরা
না আপনারা আছেন? গুস্তাখি রসুলের সাথে আমরা নাই, গুস্তাখি মানব না, গুস্তাখি মোটেই মানা যাবে না। কেন মানা যাবে না? মাফি নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদ্রাসার মসজিদ হবে, মাদ্রাসার মসজিদটা হবে। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যারাই এখানে আছেন সব টেম্পোরারি। এই মাদ্রাসা একসময় আমার আব্বা মরহুম শ্রীরামপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি নাই। বনি সাহেব ছিলেন, নাই। এইভাবে করে কত মানুষ, কত মুরব্বিয়ান আমরাও চিনতাম, নাই। এখন যারা আছেন তারাও একদিন থাকবেন না। মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, কমিটিতে যারা আছেন, একদিন তারাও থাকবেন না। ছাত্র যারা আছেন তারাও থাকবেন না, মাদ্রাসা থাকবে। আশা করা যায় মাদ্রাসা যতদিন কিয়ামত হয়নি, আশা করা যায় মাদ্রাসা থাকবে। সুতরাং এই দিকে নজর করে সকলের যার যতটুকু সম্ভব, ইনশাআল্লাহ আমিও শরিক হব। মসজিদ যেহেতু একবারই হবে, এখন স্থায়ী হয়ে যাচ্ছে, বড় বিল্ডিং হয়েছে, মসজিদটা একবারই হবে, হয়তো আর 100 বছরে মসজিদ আর পুনর্নির্মাণ হবে না। সুতরাং আমরা সকলেই শরিক হই। আমি গুনাহগার, ইনশাআল্লাহ আমার বাবার পক্ষ থেকে শরিক হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।